Hi there everyone, I am Himel, Instructor Computer Technology, Oxford Polytechnic Institute, Magura. I am very excited to be your class mentor. Let's get started. Assalamu alaikum. কম্পিউটার অ্যাপ্লিকেশন অনলাইন ক্লাসে স্বাগতম। কম্পিউটার অ্যাপ্লিকেশনের বহুল ব্যবহৃত সফটওয়্যার এমএস ওয়ার্ড দিয়ে আমরা শুরু করব। প্রথমে আসি এমএস ওয়ার্ড কি। এমএস ওয়ার্ড হলো মাইক্রোসফটের একটি প্রোডাক্ট যাকে অফিস অ্যাপ্লিকেশনও বলা হয়। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত একটি প্রোডাক্ট যেটা অফিসিয়াল এবং বিভিন্ন স্কুলের বা বিভিন্ন প্রতিষ্ঠানের রাইটিংয়ের কাজে ব্যবহার করা হয়। এমএস অফিস ওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি? এমএস অফিস ওয়ার্ড দিয়ে আমরা বিভিন্ন ধরনের রাইটিং করতে পারি, বিভিন্ন ড্রয়িং করতে পারি এবং পেইন্টিং করতে পারি। কোথায় কোথায় মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়? সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অফিস ম্যানেজমেন্ট এবং অফিসে রাইটিংয়ের কাজে। তারপর বিভিন্ন স্কুলে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন অর্গানাইজেশনে এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। কাজ শুরু করার আগে আমাদের যে বিষয়গুলো জেনে নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমএস অফিস ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে এবং কিভাবে একটা নতুন ডকুমেন্টস নিয়ে কাজ শুরু করব সেটা সম্পর্কে। তো প্রথমে আসি ইন্টারফেস সম্পর্কে। ইন্টারফেসে আমরা এখানে দেখতে পাচ্ছি এমএস অফিস, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010। এখানে সবচেয়ে উপরে যে বারটা আমরা দেখতে পাচ্ছি, বাম পাশে উপরে ডাব্লিউ আইকন, ওয়ার্ডের অফিস আইকন দেখা যাচ্ছে। এই বারটাকে আমরা বলছি টাইটেল বার এবং এই বারের ঠিক ডান পাশে তিনটা আইকন আছে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ। টাইটেল বারের নিচেই যে লেখা সম্বলিত যে বারটি দেখতে পাচ্ছি, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এই বারটাকে আমরা বলছি মেনু বার বা অপশন বার। এবং এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করতে পারি। নিচে ডিফল্ট কিছু টেমপ্লেট দেওয়া আছে, যে টেমপ্লেটগুলো আমরা মাইক্রোসফট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে কাস্টমাইজ করে নিতে পারবো। এছাড়া আমরা প্রথমে কাজ শুরু করার জন্য যে কোনো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। তার জন্য ফাইলে যাওয়ার পর এখান থেকে নিউ, দেন ডান পাশে যে ক্রিয়েট আইকন আছে এখান থেকে সিম্পলি ক্লিক করলে একটা নতুন ডকুমেন্টস তৈরি হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মেনুর নিচেই কিছু সাবমেনু আছে যেগুলোকে আমরা বলছি টুলস বার অথবা সাবমেনু বলতে পারি। এবং পেজের ডান পাশে নিচের দিকে দুইটা আইকন দেখতে পাচ্ছি, জুম ইন এবং জুম আউট। এটা দিয়ে আমরা পেজের সাইজ ছোট বড় করতে পারি। একসঙ্গে যদি অনেকগুলো পেজ নিয়ে কাজ করা হয় তাহলে একবারে একটা পেজে যাওয়ার জন্য আমরা এখান থেকে জুম আইকন ব্যবহার করতে পারি এবং কাঙ্ক্ষিত পেজে পৌঁছে যেতে পারি। এরপর ডান পাশে আরেকটি আমরা বার দেখতে পাচ্ছি, যে বারটা দিয়ে স্ক্রলিং করে পেজের উপর থেকে নিচে বা নিচে থেকে উপর আমরা যেতে পারি। মাউসের হুইল বাটন দিয়েও যে কাজটা আমরা করতে পারি এটাকে বলছি স্ক্রল বার। এবার দেখে আসি মেনু বারের আন্ডারে যে সাব মেনুগুলা বা যে টুলসগুলো আছে এগুলো দিয়ে আমরা কি কাজ করতে পারি। হোম মেনুর আন্ডারে বিভিন্ন ধরনের টাইপিং স্টাইল করার জন্য কিছু লেআউট দেওয়া আছে, যেমন ফন্ট সিলেকশন, সাইজ সিলেকশন, স্টাইল, বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন এবং অ্যালাইনমেন্ট, বুলেট অ্যান্ড নাম্বারিং অ্যান্ড টেক্সট স্টাইল। ইনসার্ট মেনুতে পেজ ওরিয়েন্টেশন, ইনসার্ট টেবিল, পিকচার এবং ড্রয়িং। পেজ লেআউটে পেজ মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম এবং ওয়াটারমার্ক, পেজ বর্ডার ইত্যাদি। এরপর আমরা কিছু ডিফল্ট সেটিং দেখে আসি। ফাইল থেকে অপশনে যাই। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ডিফল্ট অপশন আমরা পাবো। ডিসপ্লেতে কোনগুলো শো করবে এবং কোন আইকনটা কোন ক্যারেক্টারটা কিভাবে শো করবে, ফাইলটা কোথায় সেভ হবে, কোন ফরম্যাটে সেভ হবে, এখান থেকে আমরা ফরম্যাটগুলো সিলেক্ট করে দিতে পারি এবং কত সময় পর পর সেভটা অটো রিকভারি হবে সেটা আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারি। ফাইলটি অটোমেটিক কোথায় সেভ হবে সেটার লোকেশন আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এবং নাম, টাইপোগ্রাফি, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এ পর্যন্তই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস পরিচিতি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।